আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন আছি এইচডিএফসি ব্যাংকের সামনে, যেটা ইন্ডিয়াতে অবস্থিত। তো আমি কিছুদিন আগে ইন্ডিয়া আসছিলাম। ইন্ডিয়া আসার পরে আর কি এসবিআই ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিলাম। আমরা বাঙালি যারা ইন্ডিয়াতে আসি তাদের দুটি ব্যাংক খুবই সুপরিচিত, এসবিআই ব্যাংক আর এইচডিএফসি ব্যাংক। এই দুইটা ব্যাংকে আমাদের সবার পরিচিত একটি ব্যাংক, বিশেষ করে যারা ব্যাংকের কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেন। আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে এসবিআই ব্যাংক থেকে আপনারা কিভাবে টাকা উত্তোলন করবেন এন্ড এসবিআই ব্যাংক থেকে আমি কি রেট পেয়েছিলাম এটার বিস্তারিত ওই ভিডিওতে দেওয়া ছিল। সো আজকের এই ভিডিওতে এইচডিএফসি ব্যাংকের কি রেট দেয় আমাকে এটাও আপনাদেরকে জানাবো, এন্ড এইচডিএফসি ব্যাংকে কিভাবে আপনারা কি পন্থা অবলম্বন করে কিভাবে টাকাগুলো উত্তোলন করবেন তারাও এই ভিডিওতে দেখতে পারবেন। এন্ড এইচডিএফসি ব্যাংকের বেটার নাকি আপনার এসবিআই ব্যাংক বেটার, কি কোন ব্যাংকের মাধ্যমে আপনি আর কি সহজে আর কি একটা ভালো একটি রেট পাবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পর, বাংলাদেশি টাকা টু রুপিতে কনভার্ট করার পরে আর কি। এখন আপনাদেরকে এইচডিএফসি ব্যাংকের ফুল প্রসেসটা দেখাবো। প্রথমে কার্ডটি পাঞ্চ করার পরে কিছু প্রবলেম শো করতেছিল, পরে আমি এটা আবার ভাবলাম যে আমি এইচডিএফসি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবো না নাকি। তো দেন আমি দুই তিনবার ট্রাই করার পরেও পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যামাউন্টটা বসানোর পরে যখনই আমি কনফার্মের বাটনে ক্লিক করার পরেই আপনার ইনভ্যালিড অর্ডার আইডি এটা শো করে। সো এটা আমি তো ঘাবড়িয়ে গিয়েছিলাম যে আমি এসবিআই ব্যাংক থেকে টাকা উঠালাম, কোনো প্রবলেম হলো না, তো এইচডিএফসি ব্যাংকের মধ্যে এরকম প্রবলেম হচ্ছে কেন। অ্যান্ড দেন তারপরে এই ব্যাংকের যে কর্মকর্তা ছিল ওদেরকে জিজ্ঞেস করার করে বললো যে এই এটিএম বুথের ব্যালেন্স শেষ হয়ে গেছে, সো এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তারপর বুঝতে পারলাম যে আসলে না, সবকিছু ঠিকঠাক আছে। তো আর কি আবার আমি পুনরায় ট্রাই করা শুরু করলাম। সো এই আপনারা কার্ড পাঞ্চ করার পরে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে দিছি, তারপরে সেভিংস অ্যাকাউন্ট দেওয়ার পরে অ্যামাউন্টটা আবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কনফার্ম যে বাটন আছে এই কনফার্ম বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরেই এই আমার যে পাসওয়ার্ডটা ছিল আর কি, আমার যে পিন নাম্বার, কার্ডের পিন নাম্বারটা এখন বসিয়ে দিব। তো এই কার্ডের পিন নাম্বারটা বসানোর পরে ওই যে প্রেস বাটন আফটার এন্টারিং পিন এটার মধ্যে ক্লিক করব। তো একটা জিনিস সুবিধা পেয়েছি, এইচডিএফসির মধ্যে কিন্তু আপনার টোটাল রেটটা আছে, যে রেটটা পাইতেছি আমি এটা দিয়ে দেয়, কিন্তু এসবিআইয়ের মধ্যে এটা দিয়ে নেয় পরে আর কি আমাদের এটা ক্যালকুলেশন করে নিতে হয়। কিন্তু এইচডিএফসির মধ্যে আর কি আপনার রেটটা পাচ্ছেন, এই রেটটা আর কি দিয়ে দেয় আর কি ফার্স্টেই, তো যে স্টেটমেন্টে আকারে আর কি দিয়ে দেয়। অ্যান্ড দেন আমার প্রসেসিং সব কমপ্লিট। এখন আমার কার্ডটা রিসিভ করব, অ্যান্ড কার্ডটা রিসিভ করার পরে আমার এই যে এখনই টাকা চলে আসবে। এখানে টাকা আমি 10,000 রুপি উত্তোলন করি। তো আপনাদেরকে এখন বলে দিব আর কি 10,000 রুপি বাংলাদেশের কত টাকা আমার কেটেছে। এখানে আপনারা এই স্টেটমেন্টটাই দেখলে বুঝতে পারবেন যে আমি 1,000 ইন্ডিয়ান রুপি উঠিয়েছি, যার রেট পেয়েছি আমি 1.4246। সো এখানে আমার বাংলাদেশি টাকা কেটেছে 14,531 টাকা 33 পয়সা। সো এটা যদি আমি কনভার্ট করি বাংলাদেশি টাকা টু রুপিতে, তো এটা আমি 70 টাকা 19 পয়সা আর কি রেট পেয়েছি। তেমনি ভাবে আমি এসবিআই ব্যাংক থেকে টাকা উত্তোলন করি। এসবিআই ব্যাংক থেকে যারা টাকা উত্তোলন করতে চান, একটি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তো সেই ভিডিও দেখে আপনারা সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। তো আমি এসবিআই ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় যে এইচডিএফসি ব্যাংকের যে প্রসেসটা রয়েছে এই সেম প্রসেসেই এসবিআই ব্যাংক থেকে আমি টাকা উত্তোলন করি। এসবিআই ব্যাংকে যে রেটটা পেয়েছিলাম আপনাদেরকে এখন দেখাবো। এই ব্যাংক থেকে আমি 10,000 রুপি উত্তোলন করি। 10,000 রুপি উত্তোলন করতে আমার 13,971 টাকা কেটেছিল। তো আমি রেট পাই 1.39, যেটা বাংলাদেশের 100 টাকায় ইন্ডিয়ান রুপিতে অলমোস্ট 72 রুপির মতো। এই রেটগুলো উঠানামা করে। সো দর্শক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।